সম্প্রতি ভারত এবং রাশিয়ার মধ্যে চলমান তেল বাণিজ্য নিয়ে আমেরিকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে ভুল খবর ছড়িয়েছিল যে আমেরিকার চাপের কারণে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। এই খবর শুনে ডোনাল্ড ট্রাম্প খুশি হলেও তিনি নিশ্চিত ছিলেন না যে এটি সত্যি কিনা। তবে এখন নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাবে। এই বিষয়টি এখন কেবল লাভ বা লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন। ভারত মনে করে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের বিষয়ে আমেরিকার নীতি তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রধান পার্থক্য হল ভারত এখনও একটি সার্বভৌম দেশ যারা নিজেদের নীতি নিজেরাই তৈরি করে। এর একটি বড় উদাহরণ হল পাকিস্তান, যারা রাশিয়া থেকে তেল কেনা ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে বেশি সুবিধাজনক হওয়া সত্ত্বেও আমেরিকান অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। রাশিয়ার একজন কর্মকর্তা মিখাইল উলিয়ানভ টুইট করে বলেছেন যে আমেরিকার মনে রাখা উচিত যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র যারা ওয়াশিংটনের প্রভাবে নিজেদের সিদ্ধান্ত বদলাবে না। ভারতের বর্তমান অপরিশোধিত তেল আমদানির উৎসগুলো দেখলে বোঝা যায় প্রায় ৪৫% তেল আসে রাশিয়া থেকে। বাকিটা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক থেকে আসে। রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই। রাশিয়ার মতে ট্রাম্পের হুমকি প্রমাণ করে যে আমেরিকা একটি অবিশ্বস্ত অংশীদার। যদিও ভারত এবং আমেরিকার সম্পর্ক এখনও শক্তিশালী, তবে ট্রাম্পের এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষতি করেছে, যা রাশিয়াকে ভারতের কাছে আমেরিকার অবিশ্বস্ততা তুলে ধরার সুযোগ দিয়েছে। রাশিয়া কখনো ভারতকে কোনো কিছু করার জন্য হুমকি দেয়নি। উদাহরণস্বরূপ, রাশিয়া কোয়াডের বিরোধিতা করলেও তারা ভারতকে কোয়াড থেকে বেরিয়ে আসতে চাপ দেয়নি। ভারতের মতো একটি সার্বভৌম দেশের জন্য তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশ্চিমা দেশগুলো এটি বুঝতে পারছে না এবং ভারতকে জোর করে কিছু করতে বলা সবচেয়ে খারাপ কাজ। ট্রাম্পের এই ধরনের পদক্ষেপগুলো আমেরিকা একটি অবিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, যা ভবিষ্যতে ভারত আমেরিকা সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।